মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে সুস্থ আছো এবং সাবধানে আছো। চলো তাহলে আরও একটা নতুন ব্লগের সাথে নতুন দিনে শুরু করা যাক। দিন তো আমার শুরুই হয়ে গেছে। আমার স্নান, পুজো, ঘরঝাড়, ঘর মোছা সমস্তটা হয়ে গেছে। এখন বাজে 9:38। আজকে টাইম মতো আছি। এখানে আমি সবটা গুছিয়ে রেখেই গেছিলাম। এখানে আছে পেঁয়াজ কাটা, এখানে আছে আলু কাটা, এখানে আছে মাছ, এটা হবে মাছের কালিয়া মতো, আর এখানে আছে কুমড়ো কাটা, কুমড়ো বটি হবে। আর পাশে চালটা আমি ধুয়ে রেখে দিয়েছি। সমস্তটা আমি রেডি করেই রেখে দিয়েছি। চলে বা ঝপাঝপ রান্না করে নিই। আজকে তুলনামূলক ঠিকঠাক টাইমেই যাচ্ছি বলে মনে হচ্ছে। আমি মোটামুটি আধ ঘন্টা আগে আছি। প্রত্যেকদিন না 10টা বেজে যাচ্ছিলো রান্না বসাতে বসাতে। আজকে মোটামুটি ওই 9:40-40 বাজে। তো 10টা 10-15 এরকম বাজছিল। অন্যদিন অনেকটা লেট করে ফেলছিলাম। তো আগে কুমড়ো বটিটা এখন করব। সর্ষের তেলটা দিলাম। বোতলটা দেখে আমার নিজেরই লজ্জা লাগছে। আগুনের তাপে একদিন এমনভাবে বেঁকে গেল, মনে হচ্ছে তেলটা কবে শেষ হবে। সেই মাস ফুরোবে তারপরেই তেলটা শেষ হবে এই আর কি। তো আমি শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়োটাকে দিয়ে দেবো। বেশ মোটা মোটা করে কেটেছে, কারণ খুব সরু করে কাটলে না কুমড়ো ভীষণ তাড়াতাড়ি গলে যায়। আর কুমড়োগুলো ভালোও হচ্ছে, আমি যে আনছি বেশ সুন্দর মিষ্টি পাকা কুমড়ো হচ্ছে। তো কুমড়োটাকে ভালো করে একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেবো। ঢাকা চাপা দিয়ে দিয়ে কুমড়োটা যখন পুরো সেদ্ধ হয়ে আসবে তখন নুন পরিমাণ মতো আর অল্প কয়েক দানা চিনি ফেলে দেবো, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেব। আর অবশ্যই কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো। কিন্তু যদি আগেই নুনটা দিয়ে ঢাকা চাপা দিই না, তাহলে জল বেরিয়ে গিয়ে পুরো কুমড়োটা ভ্যাতভ্যাতে হয়ে গলে যাবে। তখন মনে হবে কি পাকা কুমড়োটাকে মেখেছি, মানে সেদ্ধ করে মাখা আর কি। তো ওই জন্য কুমড়ো বটিতে একটু কুমড়োটা যদি গোটা গোটা থাকে বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। যদি পুরো অনেক কুমড়ো আছে যে নুন না দিলেও জল বেরিয়ে নিজে থেকেই তাড়াতাড়ি গলে যায়। তো এটা সেরকম নয়। আর আমি মানে এর আগেও আমি কুমড়োটা খেয়েছি, অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা এখন কুমড়ো বটি করছি। তো সেই জন্য জানি কুমড়োটাও বেশ ভালো তাড়াতাড়ি গলে যাবে মোটামুটি। তোমরা তো জানোই আমি রান্না করতে করতে আমার এই ছোট্ট বাগানটাতে অনেকবার যাওয়া আসা করি। তার কারণ হচ্ছে এদেরকে না দেখে কি থাকা যায় বলো তো? কি সুন্দর করে ফুটে রয়েছে দেখো, এত ভালো লাগে না দেখতে। এই দেখো, তারপর আমার নয়নতারা গাছটাতেও ফুটেছে, জানি না কতটা দেখাতে পারবো। দেখো বেশ ভালো ফুটেছে। এমনকি আমার রানী কালারের গোলাপ গাছটাতেও অনেক অনেক কুড়ি এসেছে, সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর টমেটো গাছে একটা ছোট্ট সা টমেটো হচ্ছে। আগে ওটা একটু যদি বড় হয়, মানে সাইজ মতো হয় একটু, তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। যদি তার আগে ঝরে যায় তাহলে দেখিয়ে তো কোনো লাভ নেই। ওইদিকে আমি কুমড়ো বটিটা হয়ে গেছে, মাছের কালিয়াটা বসিয়ে দিয়ে তারপরে এলাম। ভাবলাম যে বসেই যখন আছি তোমাদের সাথে একটু গল্প করি, কিছু কথা মাথায় আছে মনে আছে সেগুলো একটু শেয়ার করি। ফেসবুক স্ক্রল বোধহয় আমরা প্রত্যেকেই কম বেশি করতে থাকি, আর নিউজ চ্যানেল থেকে তখন আমাদের চোখই সরছে না। তো যখন এই রেপ কেস, কিডন্যাপিং এই ধরনের খবর দেখি তখন মনে হয় সমাজে অমানুষের সংখ্যা বেশি বেড়ে যাচ্ছে, ধীরে ধীরে মানুষের সংখ্যা অনেক কমে আসছে। কিন্তু কয়েকদিনের খবর পোস্ট দেখে যা মনে হচ্ছে, সিনিয়র ডক্টররা তো জুনিয়র ডক্টরদের পাশে ছিলেন, আছেন, থাকবেনও। কিন্তু জুনিয়র ডক্টররা বোধহয় নিজেরাও ভাবতে পারেনি যে সাধারণ মানুষকে তারা এভাবে পাশে পাবেন। সত্যি আজ ভীষণ ভালো লাগছে যে না, এখনো প্রত্যেকের মানবিকতা বোধ হারিয়ে যায়নি। আর জুনিয়র ডক্টররা যা যা সিদ্ধান্ত নিচ্ছে তাতে আমি কুর্নিশ জানাই। দেখছিলেই প্রমিয়ার আমি কসরত করছিলাম একটা জিনিস নিয়ে, এই স্টিকারটা লাগানোর জন্যে। তো প্রথমে ভাবা হয়েছিল মাছ বরাবর লাগাবো, কিন্তু মাছ বরাবর ওই স্ট্যান্ড যেটাও ধরে রয়েছে ওটা লাগালে খুব একটা ভালো লাগতো না। তো ওই জন্য আর নয়তো এই দেয়ালটাই লাগাতে হতো, কিন্তু প্রমি চাইছিল এই দেয়ালটাতেই লাগাতে। তো ওই জন্য সাইড বরাবরই লাগালাম আর কি। হাতটা তার একটু এই দিকে চলে এসছে, তো ঠিক আছে, দেয়ালটাকে বেশ ভালো লাগছে দেখতে। এসব ছোটোখাটো কিউট কিউট জিনিস বেশ ভালো লাগে কিন্তু। আর ওদিকে আমার রান্না হয়ে গেছে, তো চলো দেখিয়ে দিই। এখানে তো কুমড়ো বটিটা হয়েই গেছে আমার, আর এই যে মাছের কালিয়াটাও হয়ে গেছে। এটা আমি তেলাপিয়া মাছ দিয়ে করেছি। আর ভাতটা ওদিকে আমার হচ্ছে।
এখন বাজে সন্ধে 6:45, যাব একটু বিশাল মেগামার্টে। তার আগে আমি গেছিলাম দুধ আনতে, দুধ এনে সন্ধে দিলাম, দিয়ে এখন যাব বিশালে। যদি ওখানে পেয়ে যাই তো ভালো কথা, নাহলে আবার মোড়ের স্টোরের দিকে হাঁটতে হবে। আনবো একটু বিরিয়ানি মশলা, রাত্রিবেলা একটু কলকাতা স্টাইল বিরিয়ানি বানানোর ইচ্ছে আছে, ডিম, চিকেন, আলু সবটা দিয়ে। এখন বাজে 8:35-40 মতো। রাইসটা এখন বসালাম, ভিজিয়ে রেখে দিয়েছিলাম চালটা কিছুক্ষণ আগে, যখন আমি বাসনপত্র মাজতে এসেছিলাম বিকেলবেলা তখনই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম চালটাকে। যাই হোক, এখন রাইসটা হতে হতে আমি পেঁয়াজ, আলু, আদা, রসুন এই সমস্তটা কেটে নেব, যা যা বাটতে হবে বেটে নেব। আর ওইদিকে আমার ডিম সেদ্ধটা সকালেই করেছিলাম আমি। রমি আজকে শুক্রবার করেও টিফিন নেয় না, বন্ধুদের সাথে খায়। তো ওই জন্য যেহেতু টিফিন নেয় না, আমি ভুল করে ডিম সেদ্ধ করেই ফেলেছিলাম। তো ডিম সেদ্ধ তো কড়াই রয়েছে, সেই দুটোকে ছাড়িয়ে নেব। আর এখানে রাইসটা হতে থাকে, আমি এগুলো জোগাড় করে নিই। এখানে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। ডিম সেদ্ধটা ছাড়িয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এটার থেকে বেরেস্তা করব কিছুটা, কিছুটা মাংস আলুতে কষাবো। আর এখানটাতে আদা, রসুন আর সামান্য কয়েকটা পেঁয়াজ বেটে নিয়েছি, এটা দিয়ে হবে রায়তা। পেঁয়াজটা কেটে নিয়েছি। এখানে হয়ে গেছে রাইস, আর এখানে দুধটা রাতে গরম করব। এই তো সবটা গুছিয়ে নিয়েছি। বিরিয়ানি আমরা অনেকেই অনেক রকমভাবে করি, যে যার পদ্ধতিতে করি, যার যেটা সহজ মনে হয়, যার যেটা ভালো মনে হয় সেভাবে। আপাতত রাত্রি 10টা বাজে, আমিও রান্নাঘরে চলে এসেছি। আর এখন আমি অনেক ভিডিও দেখেছি বিরিয়ানির, আর এই পদ্ধতিটাতেই আমার মনে হয়েছে আমার সহজও লাগে আর খেতে অনেক বেশি ভালো হয়। পুরো দোকানের মতো দেখতেও আসে লুকটা, আর খেতেও অনেকটা দোকানের মতো আসে। দেখো, দোকানের মতো পুরোপুরি তো আসবে না, কিন্তু অনেকটা চলে আসে বাড়িতে। তো আর এভাবে আমি অনেক ভিডিও দেখেছি যে ভাইরালও হয়েছে ভিডিওগুলো, তো সেখান থেকেই শিখেছি। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে সমস্তটা ভেজে নিয়েছি, কিছুটা বেরেস্তা আমি তুলে নিচ্ছি, আর বেশিটাই আমি কড়াইতে রেখে দেবো। দেন আদা, রসুন আর অল্প একটু পেঁয়াজ যে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। অবশ্যই তোমরা তোমাদের বিরিয়ানির কোয়ান্টিটি বুঝেই সবটা পেস্ট করবে, পেঁয়াজ কাটবে। তো সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, যেহেতু আমরা ফুড কালার ইউজ করছি না বাড়িতে, সেই জন্য। তো দেব, আর দেব গোলাপ জল, কেওড়া জল, মিঠে আতর, বিরিয়ানি মশলা। এ কটা জিনিস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেব। যদি আলুর কোয়ান্টিটি বেশি হয় তখন আলুটা আগে সেদ্ধ করে তুলে নিয়ে দেন আবারও একটু মশলা অ্যাড করে দেবো সমস্তটাই, যেহেতু আলু অনেকটাই নিয়ে নিয়েছে। আর পরিমাণ মতো নুন কিন্তু অবশ্যই দেব। আর তারপর মাংসটা বসাবো। যেহেতু আমার কোয়ান্টিটি খুবই অল্প, তাই জন্য আমি আলু আর মাংসটাকে একসাথেই সেদ্ধ হতে বসাবো। তো বসিয়ে দিয়ে যখন দেখবো জলটা অনেকটা পরিমাণ টেনে এসেছে, তখন আমি মোটামুটি গ্রেভি গ্রেভি হয়ে যাবে। অবশ্যই চালের কোয়ান্টিটি বুঝে, খুব বেশি ঝোল ঝোল মার্কাও রাখা যাবে না, আবার খুব বেশি টানিয়ে ফেলা যাবে না। খুব বেশি টানিয়ে ফেললে ভাতের সাথে সেই টেস্টটা আসবে না রাইসের সাথে। আবার খুব বেশি জল জলে রেখে দিলে ভাতটা গলে যেতে পারে। তো সেরকমই বুঝে রেখে ওপর দিয়ে একটু দই ছড়িয়ে, একদমই অল্প দই ছড়িয়ে নিয়ে তার মধ্যে রাইসটাকে চাপিয়ে দেবো। আর তার ওপর দিয়ে আমি বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জল, মিঠে আতর দেবো, আর দুধে ভেজানো কেশর দেবো, জাফরান। ওগুলো যখন করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো। ব্যাস, তারপরেই আমি দমে বসিয়ে দেবো মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের জন্য। এভাবেই আমি এখন বিরিয়ানিটা বানাই, আর খেতে আমার যথেষ্ট ভালো লাগে। এই দেখো, ফুটতে দিয়েছি জল দিয়ে আমি পরিমাণ মতো। অবশ্যই আমার চিকেন, আলু সবটাই সেদ্ধ হয়ে গেছে। আর কতটুকু গ্রেভি রেখেছি দেখতেই পাচ্ছ। আর দই দেখো আমি ওপর দিয়ে দিয়েছি। আমার যেটুকু দরকার একদম অল্প পরিমাণেই দিয়েছি, খুব বেশি দিতে লাগবেও না। আর এরপর আমি দিয়ে দেবো এবার রাইসটা ওপর দিয়ে। তারপর কি কি দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। আমি এবার একটা তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি কড়াইটাকে। আর দেখো, ঘি দিয়ে দিয়েছি, বেরেস্তা দিয়ে দিয়েছি, মশলাটাও দিয়ে দিয়েছি, বিরিয়ানি মশলাটা। আর এবার আমি এটার মধ্যেই দুধ, জাফরান আর কেওড়া জল, মিঠে আতর, গোলাপ জল সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিয়েছি। আর ডিম দুটোকে জাস্ট ওপর দিয়ে এখন বসিয়ে দেবো। আর এবার ঢাকা চাপা দিয়ে দেবো। ব্যাস, তাহলেই হয়ে গেল। এবার ভাপে দমে কিছুক্ষণ হতে থাকবে। বিরিয়ানি তো আমার রেডি, খেতেও দুর্দান্ত হয়েছে, কারণ আমি নুন দেখেছি। দেখেই বোঝা যাচ্ছে আলু আর চিকেনের কালারটা দেখো, পুরো দোকানের মতনই এসেছে। তো দারুণ লাগছে। এইভাবে এখন আমি বিরিয়ানিটা বানাই, আমার নিজেরও ভীষণ ভালো লাগে তাই জন্যে। আর সাথে রায়তা। তো চলো, আজকের মতো টাটা বাই বাই। কালকে আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।